আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? গল্প শুরু করছি। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড, পর্ব ৩। সারিকা হোসেন। ৮ তলা বিশিষ্ট শপিং মলটির খোলা ছাদের একদম রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে রাজ্য। মধ্য আকাশে সূর্যটা তির্যকভাবে বিকিরণ ছড়িয়ে যাচ্ছে। রোদের উত্তাপে মাথা ফেটে যাবার উপক্রম। চারদিক থেকে এলোমেলো হয়ে আসা বাতাস যদিও কিছুটা স্বস্তি দিচ্ছে, কিন্তু চোখ মেলে পরিষ্কারভাবে কিছুই দেখা যাচ্ছে না। সূর্যের বেগুনি রশ্মির কারণে আপনা-আপনি চোখ বন্ধ হয়ে যাবার উপক্রম। রোদ থেকে কিছুটা স্বস্তি পাবার জন্য রাজ্য পরনের প্যান্টের বেল্ট লুপের সাথে গুজে রাখা কালো রোদ চশমা চোখে দিয়ে মাথায় একটা ক্যাপ পরে কাঁধের ভারী ব্যাগটি নিচে নামিয়ে রাখল। এরপর অপোজিট সাইডের বিল্ডিংটির দিকে তাকিয়ে দক্ষিণ পাশের সমস্ত দরজা জানালা পরখ করে নিল। দক্ষিণ পাশের ৮ তলার সাইড জুড়ে ৭টি জানালা আর ৪টি দরজা রয়েছে। তড়িঘড়ি করে রাজ্য ব্যাগের চেইন খুলে সোয়াট টিমের জন্য বরাদ্দকৃত ব্যারেট M42 রাইফেল বের করে তাতে ক্লিপ, গ্লিপ, ব্লেড এবং টেলিস্কোপ সেট করে রাইফেল স্ট্যান্ডের সহিত রেলিংয়ের উপর দাঁড় করালো। শকুনের মতো নিখুঁত চোখে স্কোপ ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিটি জানালা বরাবর তাক করে খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত ব্যক্তিকে। একে একে ৭টি জানালা দরজা খুঁজেও সেরকম সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। নিরাশ হয়ে রেলিংয়ের সাথে হেলান দিয়ে নিচে বসে পড়ল সে। এরপর ব্যাগে থাকা পানির বোতলের ক্যাপ খুলে ঢকঢক করে হাফ লিটারের পুরো বোতল সাবার করে দম ছাড়ল। রোদের প্রখরতায় শরীর পুড়ে যাচ্ছে, মাথা বেয়ে বেয়ে মোটা মোটা ঘাম গাল গড়িয়ে গ্রীববাদ এসে আছড়ে পড়ছে। হাঁপ ছেড়ে কুঁজো হয়ে দাঁড়িয়ে আবার স্কোপে চোখ রাখল রাজ্য। কিছু সময় অতিবাহিত হবার পর একটা জানালা বরাবর রাইফেল তাক করতেই ঘটে গেল শরীর হিম ধরানো মর্মান্তিক এক ঘটনা। চোখ মুখ কালো কাপড়ে আবৃত এক লোক একজন কিশোরী মেয়ের গলা চেপে ধরে আছে। মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু লোকটির শক্তির সাথে কোনোভাবেই মেয়েটি কুলাতে পারছে না। মুহূর্তেই মেয়েটির জিভ বেরিয়ে এলো। রাজ্য সেই ঘটনা সহ করতে না পেরে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে ট্রিগার চাপল। মুহূর্তেই বিকট শব্দে একটি গুলি বন্দুকের নল থেকে বেরিয়ে প্রবল বেগে আঘাত হানল। ওপাশের জানালার গ্রিলে গুলির শব্দ হতেই আগন্তুক লোকটি মেয়েটিকে সজোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে পালিয়ে গেল। এই প্রথম রাজ্য তার টার্গেট মিস করেছে ভাবতেই নিজের ওপর নিজের রাগ চটে গেল। টার্গেট মিস হয়ে গেল সুইটহার্ট? হঠাৎই নির্জন ছাদে ব্যারিটন ভয়েসে এমন কথা শুনে থমকে দাঁড়ালো রাজ্য। পিছন ফিরে অদ্ভুত সৌন্দর্যের সেই পুরুষকে দেখে কোনো কথার উত্তর না দিয়ে রাইফেলের পার্টসগুলো দ্রুত হাতে খুলে ব্যাগে ভরতে উদ্যত হলো। টার্গেট বরাবর বুলেট শ্যুট করতে চাইলে মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে, তোকে আমি মেরেই ফেলবো, এই টার্গেট নিয়ে গুলি ছুড়তে হবে ডার্লিং। দ্বিতীয়বার যুবকটির মুখে এমন হেঁয়ালি কথা শুনে রাজ্যের মাথায় রাগ কিলবিল করে উঠল। এই মুহূর্তে লোকটির এমন গায়ে পড়া ভাব তার মোটেও পছন্দ হচ্ছে না। তার মধ্যে লোকটি দেখতেও সন্দেহজনক। লোকটির চিন্তা মন থেকে সরিয়ে নিজের সব কিছু গুছিয়ে ছাদ ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়াতেই যুবরাজ পথ আগলে দাঁড়িয়ে আবেগ মেশানো কণ্ঠে বলে উঠল, কতক্ষণ ধরে একা একা বকবক করে যাচ্ছি, অ্যাভয়েড করছো কেন? রাজ্য এবার তার তরতর করে বেড়ে যাওয়া রাগকে কন্ট্রোল করতে না পেরে বুক বরাবর এক কঠিন পাঁচ মেরে দাঁতে দাঁত পিষে বলে উঠল, আমি কয়েকবার সুইটহার্ট? কবেকার সুইটহার্ট আপনার? তুমি যা কঠিন সিচুয়েশনে বকবক করে মাথা খারাপ করে দিচ্ছেন। ঘুষির মাত্রা এতই সজোরে ছিল যে অন্য কেউ হলে পিছন দিকে 2 হাত যাওয়া সরে যেত, কিন্তু যুবরাজ ঠায় সেই জায়গাতেই শক্ত অবস্থানে মুখে হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে রইল। কোনো প্রকার ব্যথাও যেন সে অনুভব করেনি। তাকে দেখে এমনটাই মনে হলো রাজ্যে।
এই মুহূর্তে এই সাংঘাতিক ছেলেটিকে নিয়ে তার ভাবার মোটেও সময় নেই। হাতঘড়িতে সময় দেখে কানে থাকা ব্লুটুথ ডিভাইস ক্লিক করে ওপাশের ব্যক্তির উদ্দেশ্যে তেজি কণ্ঠে বলে উঠল, প্লিজ কভার দ্য হোটেল, দ্য ক্রিমিনাল ইজ ট্রাইং টু স্কেপ। কথাগুলো বলে যুবরাজের চোখে চোখ রেখে কঠিন কণ্ঠে বলে উঠল, মুভ। যুবরাজ মুচকি হেসে গভীর দৃষ্টিতে এমনভাবে রাজ্যের দিকে তাকিয়ে রয়েছে যেন পৃথিবীর কোনো বিষয়ে তার খেয়াল নেই। রাজ্য যুবরাজের এমন বেহুদা অবস্থা দেখে নিজেই পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলে উঠল, শেমলেস মেয়েটি তোকে নির্লজ্জ খেতাবে ভূষিত করে চলে গিয়েছে। হুঁশে আয়, ডুড। হঠাৎই রায়াফের কণ্ঠে হুঁশ ফিরল যুবরাজের। রাজ্যের ঘুষি মারার স্থানে হাত বুলিয়ে ফিচেল হেসে যুবরাজ বলে উঠল, বউ তো দেখছি আমার থেকে আরও 2 ধাপ উপরে। আই লাইক ইট। মেয়ে কিন্তু পুলিশের স্পেশাল ফোর্স, ভস্ম করে দেবে তোকে। কথাটি বলেই রেলিং ধরে নিচের রাস্তার দিকে অনুসন্ধানের নজরে তাকালো রায়াফ। আমি ভস্ম হতে চাই, সাবলীল স্বীকারোক্তি যুবরাজের। রায়াফ তার প্রখর দৃষ্টি যুবরাজের দিকে নিবদ্ধ করে বলে উঠল, নিজেই সর্বনাশ তাহলে ডেকে আনতে চাইছিস? যুবরাজ কিছুক্ষণ মৌন থেকে ফুঁস করে শ্বাস ছেড়ে গমগমে কণ্ঠে বলে উঠল, মানুষের সর্বনাশ করে বেড়ালে নিজের সর্বনাশও একদিন হবে, এটাই ন্যাচারাল। এত নিখুঁত হিসেব কষে কি জীবন চলবে? রায়াফ বুঝতে পারল যুবরাজ কঠিনভাবে কট খেয়েছে এই মেয়ের মনের আঙিনায়। এই পথ থেকে সরে আসতে হলে যে কোনো একজনকে জীবনের দ্য এন্ড মেনে নিতে হবে। কারণ যেই জিনিস যুবরাজের মনে ধরেছে সেটা আদায় করেই ছাড়বে। আর জেনে শুনে একজন ক্রিমিনালকে কোনো মেয়েই সাদরে গ্রহণ করবে না। রায়াফের ভাবনার ভাটা পড়ল যুবরাজের ভরাট কণ্ঠে। চল, আমার সুইটিকে হেল্প করি, বলেই কিটকিটিয়ে হেসে উঠল যুবরাজ। রায়াফ অবাক হয়ে জানতে চাইল কিভাবে? সুইটি যাকে খুঁজছে সে আমার শিকার। একজন আদর্শ স্বামীর কর্তব্য কি জানিস? বউয়ের কাজ সহজ করে দেয়া। আই উইল কিল হিম। কথাগুলো বলেই হো হো শব্দে হেসে উঠল যুবরাজ। যুবরাজের ভয়ানক সেই হাসি শো শো শব্দে বয়ে চলা বাতাসে বাড়ি খেয়ে ভয়ঙ্কর এক আলোড়ন সৃষ্টি করল পুরো ছাদ জুড়ে। যুবরাজের এই হাসির মানে রায়াফ জানে। নিজের কাঁধের ব্যাগ থেকে ট্যাব বের করে অনেকগুলো ছবির ভেতর থেকে একটি ছবি বের করে তার উপর লাল রঙের ক্রস সাইন আঁকল এবং মনে মনে বলে উঠল, আজকে তুই শেষ, বাস্টার্ড। অন্ধকার কক্ষে ইজি চেয়ারে চোখ বুজে শুয়ে শুয়ে বিভিন্ন ভাবনা ভেবে চলেছেন সাদাব সাহির। নবনীতার বড় বড় মায়াবী চোখের পাপড়ি ঝাপটানোর মুহূর্ত তাকে আজও রোমাঞ্চিত করে। মৃত্যুর পূর্ব মুহূর্তে নবনীতা সাদাব সাহিরের হাত ধরে বহু কষ্টে ভেঙে ভেঙে বলেছিলেন, আমার ছেলে যেন কারো ক্ষতি করতে না পারে, ও যেন মানুষের মতো মানুষ হয়। কথা দাও তুমি আমার ছেলেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবে। যুবরাজ যেন মায়ের অভাবে আর 5টা ছেলে মেয়ের মতো নষ্ট না হয়। নবনীতার মৃত্যু পূর্ব ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সেই করুণাকুতি আজও সাদাব সাহিরের কানে বাজে। তিনি দুঃস্বপ্নেও ভাবেননি তার ছেলে একজন খুনি হবে। ছেলেকে সঠিকভাবে মানুষ করতে না পারার ব্যর্থতা শান্তি নিদ্রা যাপন পর্যন্ত করতে দেয় না সাদাব সাহিরকে। ভাইয়া ঘুমাচ্ছ? সামিনার মৃদু কণ্ঠে প্রশ্নে চোখ মেলে তাকালেন সাদাব সাহির। চেয়ারে হেলান দিয়ে রাখা মাথা তুলে হাঁটুতে ভর দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। এরপর বোনের দিকে করুণ দৃষ্টি পেতে প্রশ্নবাণ ছুড়ে বলে উঠলেন, আমার ছেলে মানুষের জীবন কেড়ে নেয়, এটা তুই কবে থেকে জানতিস? বড় ভাইয়ের মুখে এমন প্রশ্ন শুনে ভয়ে কেঁপে ওঠেন সামিনা। যেই সত্য এতগুলো দিন তিনি চেপে এসেছেন সেটা তার ভাই কিভাবে উন্মোচন করলেন?
বিশালাকার হোটেলটির চারপাশ পুলিশ আর পুলিশের স্পেশাল ফোর্স সোয়াটের দখলে। সোয়াট হচ্ছে পুলিশের এমন একটি সংস্থা যারা সমস্ত কঠিন সিচুয়েশন দক্ষ হাতে হ্যান্ডেল করার জন্য উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত হন। সোয়াটের সদস্যরা সবসময় ভারী অস্ত্র বহন করেন এবং এমন সব ক্রিমিনাল তারা অ্যারেস্ট করতে সক্ষম হন যারা সাধারণ পুলিশের ধরাছোঁয়ার বাহিরে। গোয়েন্দাগিরি থেকে শুরু করে ক্রিমিনাল কিলিং সমস্তটাই দক্ষ হাতে সামলান সোয়াটের সদস্য। রাজ্য অ্যানি সহ তাদের 10 জনের একটি টিম। কেউ লিফট ধরে, কেউ সিঁড়ি বেয়ে 8 তলার উদ্দেশ্যে দৌড়ে চলছে। হোটেলে অবস্থানরত কাউকেই নিচে নামতে দেয়া হয়নি। এমনকি প্রত্যেকের রুমে চলছে কঠিন সার্চিং মিশন। 8 তলার নির্দিষ্ট রুমে এসে একটি মেয়েকে অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখে অ্যানি দৌড়ে মেয়েটির কাছে চলে যায়। রিভলভার হাতে সকলেই সজাগ দৃষ্টিতে চারপাশে চোখ বুলিয়ে সন্দেহজনক কিছুই খুঁজে পেল না। মেয়েটির পালস চেক করে শক্ত কণ্ঠে সহযোগীদের উদ্দেশ্যে অ্যানি বলে উঠল, ভিকটিমের পালস রেট খুব কম, ইমার্জেন্সি হসপিটাল শিফট করার ব্যবস্থা করুন প্লিজ। পুলিশের 4 জন সহকারী মেয়েটিকে ধরে লিফটে করে দ্রুত পাশেই অবস্থানরত হসপিটালে নিয়ে চলে গেল। রাজ্য চারপাশে চোখ বুলিয়ে জানালার সাথে লেগে থাকা ভোঁতা বুলেট টেনে বের করে হাতে নিয়ে চারপাশে আরেকবার চোখ বুলালো। পুরো রুম চকচকে ক্লিন, কোথাও কোনো কিছু এলোমেলো অবস্থায় নেই। রাজ্য ভেবেই পাচ্ছে না এই অল্প বয়সী মেয়েটা এখানে কি করছে, আর তাকে কেউ খুনই বা করতে চাইবে কেন। টানা 2 ঘন্টার তল্লাশি চালিয়েও কিছুই পাওয়া গেল না হোটেলটিতে। আর রিসেপশনিস্টের কাছ থেকে জানা যায় মেয়েটির নাম রুহিতা চৌধুরী। সে নিজেই এই হোটেলটি 2 দিনের জন্য বুক করেছে। মেয়েটির কন্ট্যাক্ট নম্বর ছাড়া আর কোনো ইনফরমেশন তাদের কাছে নেই। রাজ্য রিসেপশনিস্টের কাছ থেকে নম্বরটি নিয়ে তার টিম মেম্বারদের নিয়ে চলে গেল হসপিটালের উদ্দেশ্যে। রাজ্যকে অ্যানি আশ্চর্যের সুরে প্রশ্ন করল, তোর অবাক লাগছে না এইটুকু একটা মেয়ে এত দামি একটি হোটেলে 2 রাতের জন্য রুম বুক করেছে? অবাক তো লাগছেই। এখন সব প্রশ্নের উত্তর এই মেয়েটিই দিতে পারবে। সে কেন এই রুম বুক করেছে, আর এই অজ্ঞাত লোকটিই বা কে, আর কি জন্য তাকে মারতে চাইছে। তার আগে মেয়েটির পরিবারের সাথে দেখা করা প্রয়োজন। চলবে বন্ধুরা।